নাগের জননী আমি আস্তিকের মাতা, আমি মনসা আস্তিক জননী আমি নাগের মাতা। দক্ষিণ পাটের বাড়িতে সফর করে চম্পক নগরীর উদ্দেশ্যে যাত্রা করেছে। করেছিলাম আমি কঠোর প্রতিজ্ঞা, তোমার এই ব্যবসা বাণিজ্য আমি সম্পূর্ণ করতে দেব না। বিষাক্তকাল নাগিনী লেনে তুমি পা দিয়েছ, সবলে তোমায় খেতে হবে। যাবো আমি তবু স্থানে শক্তি যদি তুমি দেবী বলে আমায় গণনা করো, মা বলে চলে লুটিয়ে পড়ো, ভক্তির পুষ্পাঞ্জলি আমায় দাও, হবে তোমার মঙ্গল। আর যদি না দাও মনে রেখো যে আশা যে আকাঙ্ক্ষা নয় মহানন্দে তুমি ঝুঁকে যাচ্ছ চম্পক নগরীতে, সেই আশা তোমার হাসছে শিবের মানুষ কন্যা মনসা তোমার স্থানে। তুমি সত্যি তুমি তোমার মঙ্গল চাও, তবে তুমি এই মনসার জন্য পুষ্পাঞ্জলি, আর যদি মঙ্গল চাও তবে তুমি করিবে আমার কোথায় রে নাটন বিলম্ব নয়, নিয়ে চল আমায় ওর মর্তভুবন চন্দ্রধরের নিকটে। জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। চলো বাবু এগিয়ে চলো মাঝি ভাই, দেখতে আমরা অনেক দূর চলে এসেছি। মাঝি ভাইয়া
আমার ক্ষুধা পাইছে খুব। খিদা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ বেশ, তবে চলো এই ডিঙ্গাখানা তুমি সেই কিনারায় লাগাও। তোমাদের খিদা যখনই লেগেছে তোমরা অবশ্যই উদরপূর্ণ করে খাবার ঠিক খাবে। আছে ঠিক আছে, এখানে রঙটা ফেলতেছি বেশ। আর আপনি একটু বিশ্রাম করুন বাবু। বেশ। আর আমরা তাই হবে। দুজন মিলে রান্না বান্না কইরা হ্যাঁ। তারপর খেয়ে দিয়ে আবার শুরু করুন। হ্যাঁ ঠিক আছে, হবে মাঝি ভাই, তাই হবে। বলি মাঝি ভাই, হ্যাঁ কও। তোমরা সুন্দরভাবে রান্না বান্না সেরে উদর পূর্ণ করে খাবার খাও। আজ আর বেশিক্ষণ সময় নয়, আর কিছু দূরে গেলে আমি আমার চম্পলা নগরে যাব। মনে পড়েছে আমার সেই আধ্যাশক্তি মহামায়ার এ কথা। তাই তো সেই মায়ের চরণে পুষ্প জল দিয়ে আমি আবার এই ডিঙ্গায় আগমন হব মাঝি ভাই, ডিঙ্গায় আগমন হব। বলি মা, আজ অনেক দিবস পর আমি ফিরে চলেছি আমার এই রাজ্যে। তুমি ছাড়া যে কেউ নেই মা আমার। তোমার চরণে পুষ্প জলে না দিলে যে আমি অন্য জল গ্রহণ করি না মা গো। তাই তো এই কালীদহে আজ যখনই চলেছি আমি আমার রিঙ্গাখানা নিয়ে দেব মা গো, দেব। আমি তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তুলে দেব মা, ভক্তির পুষ্পাঞ্জলি তুলে দেব। ও शक्तिरूपेण संस्कृता नमस्ते तस्यै नमस्ते तस्यै नमो नमः। या देवी भक्तिरूपेण संस्कृता नमस्ते तस्यै नमस्ते तस्यै नमो नमः। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। निष्ठितिविनाशा शक्तिभूते सनातनि पुनश्च गुणमये देवी नारायणि नमोस्तुते। ॐ जयन्ती मङ्गलाकारि भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सुधा চন্দ্রধর, চন্দ্রধর, একই মা, আজ তোমারে রাঙা চরণে পুষ্প জল দিয়েছে, তাই তুমি আমারে ডাকে সাড়া দিয়েছ মা গো। আজ আমারে ডাকে যখন সাড়া দিয়েছ মা, এসো মা, এসো এসো, তুমি আমায় দর্শন দাও মা গো, তুমি আমায় দর্শন দাও মা, দর্শন দাও। কিন্তু জান, তুমি যে মাকে স্মরণ করেছো, হ্যাঁ, আমি তো তোমার সে মা নয়। তবে তবে কোন মা? তবে কি আমার মা সেই চণ্ডী? না না। তবে কি আমার মা সেই শ্যামা? না আমার মা সেই সরস্বতী? না তবে কি আমার মা সেই লক্ষ্মী? না তবে কি আমার মা সেই কাত্যায়নী? না 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 কোন মা? একে তোমার আত্মপরিচয়। চন্দ্রধর, হ্যাঁ, চিনিতে নারী নারীর কণ্ঠস্বর। নারীরা ছিলেন
কালী অন্য কেউ নয় আমি কে? শ্রীজবাসিনী ধুয়াবাসিনী শিবনন্দিনী নন্দিনী দেবী মনসা মনসারে মনসা প্রভু মিটিবে না আজ আমার এই সম্মুখে যখন এসেছিস তুই কি বা হেতু কারণে এসেছিস বল শুধুমাত্র পুজোর কারণে শুধুমাত্র পুজোর কারণে ওরে ওরে ঝেমনা ভাতারি ভাতারি পাতাল বাসিনী বাসিনী সিধু আর বেদিনী এসেছিস আমার হস্তে পুষ্প জলে নিতে তবে ওদের কারণ আয় আয় তুই আমার এই সম্মুখে পুষ্পের ডালি সাজিয়ে রেখেছি আজ এই পুষ্পের ডালি হতে তোর রাঙা চরণে পুষ্প জল ভরিয়ে দেবো আমি আয় আয় তুই আমার সম্মুখে দেবী হ্যাঁ দেবী স্যার তুমি সকলে বিবাহতে ভুলে গিয়ে আমার চরণে তুমি ভক্তির পুষ্পাঞ্জলি দেবে হ্যাঁ তুমি বিলম্ব কেন চান আয় বিলম্ব কেন এই তো দণ্ডায় মান হলাম আমি দাও আমার এই চরণে পুষ্পাঞ্জলি দাও তুমি ওরে কুচক্রি কানি পাতাল বাসিনী আজ এসেছিস যখন পুজোর এই কারণে আমার কাছে দেব তোরে রাঙাচরণে পুষ্প জল তবে প্রিয় মনিরা হাজার হাজার স্বল্প যার অলঙ্কার সামান্য সিধু আর বেদিনী আজ মর্তের মাটিতে এসে চাঁদের হাতে পুষ্প চাষ দেব তোর রাঙাচরণে পুষ্প জল তবে প্রিয় শোনেরা ভূতলে রয়েছে আমার মা গঙ্গা এই মা গঙ্গাকে আহ্বান করে আমি মার মুখ দিয়ে দেবো তোকে অর্ঘ দিয়ে দেবো তোর আজ সেই অর্ঘ দিয়ে দেবো তোর রাঙাচরণে পুষ্প জল এসেছিস যখন আমার সম্মুখে তবে বিলম্ব না দেব দেব তোর রাঙাচরণে পুষ্প জল তবে দেখ কিভাবে তোর রাঙাচরণে পুষ্প জল দিস ওম গঙ্গায় নমঃ ওম গঙ্গায় নমঃ ওম গঙ্গায় নমঃ এখন সময় আছে তোরা আমি বলতে পারি কিন্তু তোর মন বলছা একটিবার এই মনসার চরণে নষ্ট হতে পার আয় নিবিনা পুষ্প জল আয় 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 ভুল করছিস এখনো তো সময় আছে যা আর সামনে পৌঁছে বলি পুজো যদি করে চন্দ্র ঘর পুজো করে মা হলো গরিব পুজো করে কি বা তুমি পাবে পুজো যদি করে চন্দ্র গরিব রাজা আবার ধনে জনে পাহারা দেবে আমার যত প্রজা ওরে ওরে কি চক্রের কানে যেই হস্তে পুজি আমি দেব স্কুলবাণী সেই হস্তে না পুজব তো চ্যাং মরি কানে মনের কথা বল সেই হস্তে পুজো তুমি ওই দেবসুরা বাড়ি সেই হস্তে পুজিবে চাপ এই মনসার চরণ খাবে কখনো না কি ভেবেছিস তুই যেই হস্তে পুজি দেব স্কুলবাণী সেই হস্তে পুজব তোর রাঙা চরণ এখানে কখনো না এখন তোরা বুঝি বলি কখনো না করে বুঝে বলি না সদাগর মনসা চরণ তোর চরণ যা হ্যাঁ মনে যদি শান্তি
হ্যাঁ একটিবার মা বলে হ্যাঁ। এই মনসার জন্য তুই রুটি কর। তুই মা তুই ডাইনি না হ্যাঁ না তুই না মাথা যা। পারিস না হে সদাগর মনসার চরণ ধর। হে সদাগর মনসার চরণ ধর। আমি জগৎ জননী নয়নী আমি নারী মাতা। জগৎ জননী বিনয়নী আমি নারী মাতা। করি মরে পূজা তাই বলি ওরে যা করি মরে পূজা মানব তুমি দেবী আমি মিঠে করো মা। মিঠে বার শুনো না। মানব তুমি দেবী আমি মিঠে করো মা। আর পার বলি যা করি মোর পূজা। বারে বার বলি যা করি মোর পূজা। হে সদাগর মনসার চরণ ধর। হে সদাগর মনসার চরণ ধর। হে সদাগর মনসার চরণ ধর। প্রতিশোধ নেব এই কালী দাহে। পুষ্প বিনে অন্ন জলে নাহি আমি খাই ওই বটবৃক্ষ ছাড়িয়াছে শ্যাওড়ার তলায় না যাই ওরে ভাতারে ছাড়ি কুচক্রি কানি ব্যাং চ্যাং খাস তুই আর এই চাঁদের হাতে পুষ্প চা চন্দ্রধর আজ চন্দ্রধর আজ তোকে পুষ্পের সাথ করে মিশিয়ে দেবো কখনো না দিবি না। হ্যাঁ তুমি শুরু কর হ্যাঁ তোর অমঙ্গলের হ্যাঁ ক্ষণ গন্তে তুই শুরু কর। চোখের কানে আমার অমঙ্গলে করে কখনো না। তবে তবে আজ তোকে আমি পুষ্পের সাথ মিটিয়ে দেবো তোর এই হ্যাঁ চাঁদ, দেখবো তুমি আমি কি করে তুমি আমায় দেখবি তোমার একা তুলে ধন সত্য দিঘা ধনজন ৭২,০০০ মাল্লা পাচ্ছি কি করে নিয়ে যাও ওই তুই শুনে না মা ভবানীর আশীর্বাদ রয়েছে আমার এ মস্তকে দেখবো তুই কি করতে পারিস আমার এই চাঁদ, হ্যাঁ কোথায় গিয়েছিল মা ভবানী সেদিন যেদিনকে নিয়েছিলাম তোর এক এক করে ৬ পুত্র কোথায় গিয়েছিল তোর মা ভবানী কিনে নিয়েছি যে ছয় যেই দিনকে নিয়েছিলাম বাল্যমিত্র ধনন্তরী কোথায় ছিল তোর মা ধনন্তরী যেই দিনকে নিয়েছিলাম মহাত্মের মাত্র কোথায় ছিল মা হরে গৌরী সেই দিন ধ্বংস করেছি ওকে ছলনার আশ্রয় নিয়ে ফিরেছিস সমস্ত কিছু আমার কাছে আজও করবো হ্যাঁ আজও করবো পারবি না সকল আশা পারবি না সকল আশা ব্যর্থ করবো তুই তুই কাঁদবি পারবি না তুই তুই কাঁদবি
কাঁদবি কাঁদবি। ওই, তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি তুই কাঁদবি। তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি আরে এ ভাই হ্যাঁ কও রাজাবাবু কার সঙ্গে কথা কইতাছে রে কেমনি করে কইমু হ্যাঁ আমরা তো কিছু দেখতে পাই না আচ্ছা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল হ্যাঁ এবারে যাত্রা শুরু করতে হইব শনি মাঝি ভাই তোমাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বেশ আর বিলম্ব নয় অবিলম্বে যাত্রা করা আমার চঙ্খলার দিকে ঠিক আছে। বেশ চলো চলো ও কুলো দরিয়ার মাঝে আমার ভাঙা তরিরে মাঝে বাইয়া যাও হরি শিব শম্ভু মাঝে বাইয়া জয় মা কালী জয়। ও কুলো দরিয়ার মাঝে আমার ভাঙা তরিরে মাঝে বাইয়া যাও না 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 ওই না মনে রেখো চন্দ্র করলে তুমি আমায় অপমান এই অপমানে কঠোর প্রতিশোধ নেব আমি শিবের মানুষ কন্যা মনসা ওই তো বুঝে দেব আমি মানব হইয়া দেবীর স্তরে বাদ সাজার সাপ কোথায় কোথায় দিদি দিদি গো তুমি একটিবার দেখা দাও দিদি করেছে আমি মহাসংকটে একটিবার দেখা দাও মনসা মনসা চরণে আশীর্বাদ করি ভগ্নি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত না একই মনসা না দিদি একই বলছো তুমি তোমার এই হেন আশীর্বাদ হ্যাঁ হয়তো ব্যর্থ হয়ে যাবে একই বলছো ভগ্নি হ্যাঁ দিদি হ্যাঁ তুমি তো সকলে কিছু জানো দিদি যতবার যাই তাদের নিকটে পুজোর কারণে হ্যাঁ শুধু পুজোর বিনিময় পাই দীর্ঘাল লাঞ্ছনা গঞ্জনা একই বলছো ভগ্নি এই যন্ত্রধরা ভাই অপমানই করে বিতাড়িত করে না না এমনি পারি না আজকে দেখো চন্দ্রধর বেরিয়েছিল ওই দক্ষিণ পাটর বাণিজ্যে হ্যাঁ সে তার বাণিজ্য সম্পন্ন করে 14 ডিঙ্গা ধনে জনে 72,000 মালের মাঝে রয়ে ফিরে চলেছে চম্পকনগরে এই সময় আমি গিয়েছিলাম তার কাছে পুজোর কারণে কিন্তু তবুও চাঁদ করলো আমি অপমান একই বলছো যে অপমানের প্রতি হিংসা রাখুন সর্বাঙ্গ শরীর দাও দাও করে জ্বলে উঠেছে যতক্ষণ না এই অপমানের কঠোর প্রতিশোধ নেব আমি ততক্ষণ বলতে পারবো না এই পবিত্র শীতরথ আমি সত্যি বলিস বলছে আমি বড় স্থির তাদের একা দুয়ে মধুকর গিঙ্গা করিব ভরাট টুপি তাই হবে এই তো সুবর্ণ সুযোগ ভগ্নি কিন্তু ভগ্নি চাঁদের যে ভয়টা তুমি এত সহজে করতে পারবে না তোমাকে যে স্মরণ করতে হবে সেই 64 মেঘ মেঘেরিকে সেই মেঘ মেঘেরিকে যদি স্মরণ করার পর যদি না হয় তাহলে রয়েছে পবন পুত্র হনুমান তাকে তুমি স্মরণ করো তারপর তুমি পাঠিয়ে দিবি সেই কালী দহের বলি তারপরেই হবে তোমার সেই ভরা ডুবি বেশ তাই হবে দিদি বেশি ভগ্নি আনন্দ করবো চরণে বিশ্বের মাঝে বিশ্ব পূজিত হও না না বিলম্ব নয় কোথায় 49 ভবন 64 মেঘ মেঘিনী কোথায় নদ নদী সকলে একত্রিত হও সকলে একত্রিত হই কালী দহে কোথায় জলরাশি সৃষ্টি করো উথালে পাথালে সদির একে দুয়ে মধুকর ডিঙ্গা যেন ওই কালী দয়ে হয় ভরা ডুবি এ কর্ম আমার একা দ্বারা সম্ভব নয় আমার তোমার নন্দনকে স্মরণ করতে হবে সেই পারবে আমি সাহায্য করতে কোথায় কোথায় পবন নন্দন দেখা দাও তুমি
তথাস্তু তোমার চরণে। তথাস্তু বল, তুই আমায় স্মরণ কেন করছিস বল? আজ আমি মহাসংকটে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। স্বর্ণপূর্ণ হয়েছিস, আরে বল, তোর মুখ ভরা ব্যথা, নয়ন ভরা জল, এই তার জন্য তুই পবনপুত্র হনুমানকে তুই স্মরণ করছিস। বল বল, তোর দুঃখের বিবরণ যদি তুই তোর দাদাকে খুলে যদি না বলিস, তোর দুঃখের বিবরণ জানলে কি হবে বল? তবে শোনো, বল। বড় আশা নয় গেছিলাম ওই মর্তদামে পুজো দিতে। সনিকা পুজো দিল স্বর্ণ ঘট দিয়া, সেই ঘটে ভাঙ্গিল চাঁদ বাম লাথি দিয়া বিমাতার আদেশ পাইয়া ওই চাঁদ অধিকারী আমার কাকালে মেরেছিল তারের বাড়ি তালের বাড়ি পুজো নিতে গেলাম আমি চাঁদ সৌদা করে ধামনা ভাতারি বলে আমায় গালাগালি করে তার অতই স্পর্ধা, তোকে সে গালাগালি করে। সত্যি দাদা, বল। তাই তো আমি এর প্রতিশোধ নিতে চাই। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন দাদা। আমার সাহায্য তোর প্রয়োজন? হ্যাঁ। তুই বল বল, আমি যদি তোর সাহায্য করতে পারি তাহলে আমি হব আমার বল, জন্য আমি কিছু ধন্য হয়েছি। ওই কালিদাহির করে দেখা যায় 1 2 13 ডিঙ্গা মধুকর এক এক করে সকলে ডিঙ্গা করতে হবে তোমায়। ঈশ্বর, আমি তোকে তো হাত তুলে আশীর্বাদ করি যেন আমার মনের আমি একে একে অক্ষর অক্ষর আমি যেন পালন করতে পারি, আর বিশ্ব মানে বিশ্ব ভূষিত হতে পারে। বেশ বল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাঠিয়ে দেবে পবননন্দনকে। ওই তো, দেখবো না তোমার এই অহংকার, তোমার দর্প চূর্ণ বিচূর্ণ করব ওই কালী দহে। জয় শিবশম্ভ, জয় মা ভবানীর জয়। চলো মাঝি ভাই, সকলে ধরতে এবারে সামনে কালীদহ জল বড় উদাল বাদাল করতেছে। আমরা বাংলার পাটনি মাঝি শক্ত করে হাত ধরতে শিখছি, অসুবিধা হইব না। রাজাবাবু ভয় করতেছেন কেন? এই তো সামনে কালীদহ, হ্যাঁ মাঝি ভাই। এবার একটু সাবধানে থাকতে হইব। বেশ, চলো। তাই হবে। বলি মাঝি ভাই, না জানি আজ প্রাণে কেন ভয় লাগে আমার। এই যে কালীদহের জলে যেন উথল পাতাল, এই তো প্রভাত যেন হয়ে এলো। আবার আমার সেই মায়ের কথা মনে পড়েছে। তাই তো আজ মাকে স্মরণ করতে হবে আমায়। বলি মাঝি ভাই, হ্যাঁ, তোমরা শক্ত করে হাতালে ধরে থেকো, হাল ছাড়বে না তোমরা। আমি এই মুহূর্তে মাকে আহ্বান করব আমার কাছে। ঠিক আছে বাবু। বলি মা গো, এই কালীদাহের জল যে মা খুব তল পাতাল, তুমি তো জানো মা, তুমি তো জানো আমার সঙ্গে রয়েছে সেই কুচক্রি কানের বাদ বিসম্বাদ। তাই তো আজ এই বিপদের সময় তুমি আমায় রক্ষা করবে মা গো। আজ আমি এই বিপদের সময় তুমি রক্ষা করবে মা, রক্ষা করবে। আমি যে ভীষণ ক্লান্ত মা গো, আমি যে বড় নিরুপায়। তাই তো মা, তুমি ছাড়া কেউ নেই মা আমার, তুমি ছাড়া কেউ নেই মা। আজ এই ভক্তের ডাকে তুমি, এই ভক্তের ডাকে তুমি সারা ওম চন্ডিকায় নমঃ, ওম চন্ডিকায়
शक्ति रूपेण संस्कृत नमस्ते तस्मै नमस्ते तस्मै नमो नमः ओम जयंती मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सुधा नमः सेतुते ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते ओम स्थिति विनाशान शक्ति भूते सनातनी गुणाशय गुणमये नारायणे नमः সেই কি আজ যেন ওই সময় আমার ভক্ত আমাকে স্মরণ করেছে, আর আমি থাকতে পারবো না, কৈলাসে ছুটে যাবো আমি নিজের ভক্তি নিকটে। আত্মা শক্তি দেখা দাও মা মহামায়া আমি দেবী দুর্গা গো। এই ভক্তকে তুমি দেখা দাও মা দেখা দাও আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। অসুর নাশিনী সিংহবাহিনী আমি দেবী দুর্গা গো। কার্তিক জননী শিবেরি ধরিণী আমি দেবী দুর্গা গো। আমি যে দেবী দর্শক পূজা, সেই কি আজ আমার ভক্ত শুরু করেছে। আজ যদি আমি না যাই আমার ভক্তের নিকটে, তাহলে আমি থাকতে পারি না। মায়ের কাজ হয়ে সন্তানের রক্ষা করা, ছুটে যাবো আমি নিজে ভক্তর কাছে। দেখা দাও মা এই ভক্তকে তুমি দেখা দাও মা গো যা একই মা এসেছো মা এসেছো হে বাছা, এই ভক্তের ডাকে যখন তুমি এসেছো মা, তবে এই অর্ধম চাঁদে সহস্র প্রণাম তুমি গ্রহণ করো মা গো। আশীর্বাদ করি বাছা। ওই বলতে পারো। সময়ে তুমি স্মরণ করলে বল জানতে পারি। বিপদে বড় স্মরণে করেছি মা তোমায়, বলি মা গো, এমন কি তোমার বিপদ? তুমি তো সবই জানো মা, তুমি তো সবই জানো। আমার সঙ্গে সেই কুচক্রি কানির রয়েছে বাদ ভীষণ বাদ। হ্যাঁ, তাই তো এই কালী দহের জলে জানা উথল পাতল করে। আমার যে এই মধু করে রিঙ্গারে মাঝি, তারা যে ভালোভাবে হাল ধরতে পারে না মা, তাই তো তোমায় স্মরণ করেছি। আর বলো না মা। ওরে ভক্ত, মা, ওই চাঁদমুড়ি কানে দেখে তুমি ভয় করো? ভয় না মা, ভয় না। আজ নেই তোমার ভয়, যতক্ষণ তোমার মার হইবি নেই তোমার ভয়। আমি দেবো তোমার কান্ডারি রূপে। ওরে মা, আজ এই অথম সাধের মধু করে রিঙ্গায় থাকবে তুমি কান্টারি রূপে। হ্যাঁ, মাগো, যদি তুমি আমার মধু করে রিঙ্গায় কান্টারি রূপে মাগো, তবে যে আমার কোনো ভয় নেই। যতক্ষণ তোমার পাশে তোমার মা রইবে তোমার কোনো ভয় নেই, চাঁদ কোনো ভয় নেই। এই শোনাবে আসো তুমি আমার তবে বলিস। চলো মা, অবিলম্বে আমার এই মধু করে রিঙ্গায় কান্টারি রূপে তুমি গমন করো মাগো, তাই হবে, গমন যা। করো। শক্ত করে ধর, শক্ত করে ধর। বলি মা, হ্যাঁ বাচ্চা,
অনেক দিবস হলো মাখো, আমি যে শান্তি পাইনি মা। এসেছে যখন আমার এই মধুকরে ডিঙ্গায়, হ্যাঁ বলি মাখো, বলো। মন আশা পূর্ণ করবে না মা? আমারে মন আশা রয়েছে মাগো। আমি যে তোমার এই কোলে মাথা রেখে একটু নিশ্চিন্ত মানে ঘুমাতে চাই মা। আয় বাছা, আমি যে মা, মা যদি বাচ্চার মনোবাসা পূর্ণ না করতে বেশ, পারি, তাই হবে মাগো, আয় বাছা। তাই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একে আমি দেখতে পাই কালিদাসের কোলে মধুকর ডিঙ্গার উপরে খান্ডারির উপরে রয়েছে আমার মা চণ্ডী। না 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 না, মা চণ্ডীর আর থাকলে গেলে সে মধুকর ডিঙ্গাকে কখনো ডুবানো যাবে না। না, এই সংবাদ আমার মনকে এই মুহূর্তে ছুড়ে যেতে হবে। মনসা! মনসা! চল, টান টান টান, শক্তি করে ধর। চলো বাচ্চা, চলো। আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, আমি যে মা, আমি যে মা, আমি যে মা, আমি যে মা। ঠিকই, এত বিলম্ব হয়ে গেল, এখন পর্যন্ত আমি পেলাম না কোনো সংবাদ। না না, প্রভু নন্দনকে ফিরেছে আমার কাজ সিদ্ধি করতে। অপেক্ষায় রত রইব আমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ কি বল? আমি তো আর কাজ করতে পারলাম না। কিন্তু কেন? কেন? কালিদাসের স্কুলে মধুকর ডিঙ্গার উপরে রয়েছে মা চণ্ডী। হ্যাঁ, মা চণ্ডী রইলে কেমন ভাবে মধুকর ডিঙ্গা আমি ডুবাবো বল? বেশ, প্রয়োজন আমি তোমায় আমার আহ্বান করবো। হ্যাঁ, এই মুহূর্তে ছুটে যা তুই পিতার নিকটে। বেশ বল, তাই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভীমাতা, 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 ওই বিমাতা চণ্ডী, সকলের পথের কাটা হয়ে দাঁড়াও। একমাত্র তুমি কি ভেবেছো এইভাবে তুমি তোমার পরম ভক্ত চাঁদকে রক্ষা করবে? পারবে না, পারবে না তুমি। তোমার আশা আমি ব্যর্থ করে দেব। তুমি যদি চলো ডালে ডালে, তোমারই মানুষ কন্যা মনসা আমি যদি পাতাই পাতাই, তাই বিলম্ব নয়। ভীমাতা চণ্ডীকে একমাত্র ফিরিয়ে নিয়ে আসতে পারে দেবাদি দেবী মহাদেব। ছুটে যেতে হবে তার নিকটে। কোথায় কোথায় ঋণাগণ? নিয়ে চল, নিয়ে চল আমায় কৈলাস ভুব ভুব। এরা কোথায় থাকে জানি না, থাকুক যে অবস্থায় না কেন, আমি একটু বিশ্রামে করি না কেন। পিতা! 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 পিতা গো! দেবাস পড়াশোনা দেব জননী, আশীর্বাদ করিবা চির সুখিয়া। পিতা গো, আজ আজ আমি মহা সংকটে পড়ে গেলাম। এমন কি সংকটে বলেছ বা, যার কারণে তোমার নয়ন দিয়ে সেই ঝর্ণার মতো অশ্রুধারা বয়ে যাচ্ছে? কি হয়েছে বা, তার কাছে খুলে বলে। পিতা গো, কিছুক্ষণ পূর্বে এসেছিলাম তোমার নিকট আমি আদেশ চাইতে। হ্যাঁ, তোমাকে আদেশ দিয়েছিলাম, তোমার কার্যসিদ্ধি হয়েছে তো বা? কি? আবার তোমার মহিমা পিতা। একদিকে আমায় তুমি আদেশ প্রদান করলে, যাও মনসা, চাঁদের একে দুয়ে 14খানা ডিঙ্গা করে ভরা তুমি, আর অপরদিকে পাঠিয়ে দিয়েছো তুমি বিমাতা চণ্ডীকে তাকে রক্ষা করার জন্য। মনসা, তুমি কি বলছো? তুমি
দেখো তো তোমার এই পবিত্র কৈলাস ধামে বিমাতা চণ্ডী কোথায়? সেই তো বিমাতা চণ্ডী তোমার কোথায় তা তো আমি দেখতে পাচ্ছি না। তুমি কি বলতে চাইছো? সে যে মধুকর ডিঙ্গায় রয়েছে পিতা। তুমি তো জানো জগৎ জননী ত্রিনয়নী আদি শক্তি মহামায়া যেখানে উপস্থিত হয় এই ত্রিলোকে এমন কোন শক্তি নেই যে মাতার সম্মুখে পেরে উঠতে পারে। আর যদি মাতা কান্ডারি রূপে রয় তবে যে আমার আশা পূর্ণ হবে না পিতা। কি বলে সেবা? তোমার মাতা যদি কারো কান্ডারি হয়ে থাকে, পৃথিবীতে কার এমন শক্তি রয়েছে তার কি অনিষ্ট করতে পারে। কিন্তু কি করি বল? একদিকে আবার কন্যা, একদিকে আবার পরম ভক্ত, আমি উভয় সংকটে পড়েছি। আমি করি তো করি কি? এই পিতা, আমার ভক্ত রয়েছে ঠিকই আছে, আমি ভক্তকে দেখবো, তার পূর্বে আমি দেখবো আমার কন্যাকে। আমার কন্যার কার্য সিদ্ধি করার জন্য আমি অবশ্যই ছুটে যাবো। সেই আমি কালী হয়ে আমি চণ্ডীকে ফিরিয়ে আনতো। তবে শোনো বা শোনো পিতা আর বিলম্ব না করে চলো, আমি যাবো তোমার সঙ্গে তোমার বিমাতা চণ্ডীকে ফিরিয়ে আনা। বেশ, চলো পিতা। তাই চলো, চলো। তাই চলো, আসো আমার কাছে। দেখবো দেখবো না তো তোমায় ভক্তদের ভগবান ভক্তির ডাকে তুমি সাড়া দিয়েছো, তুই মনসার কবল থেকে তুমি তোমার পর ভক্ত জাতকে আজ কি করে রক্ষা করো। জয় শিবশম্ভ, জয় মা ভবানীর জয়, জয় শিবশম্ভ, জয় মা ভবানীর জয়। চণ্ডী, চণ্ডী, সেই ভোলা মহেশ্বর কৈলাস পরিত্যাগ করে সেই কালী করে তবু চরণে প্রণাম হইল। চণ্ডী, আশীর্বাদ করে তুমি জেনে শিখিয়াও। তবে চণ্ডী, তুমি আমার কাছে কোনো পরামর্শ না করে, আমাকে না জানিয়ে তুমি চুপি চুপি সেই কৈলাস পরিত্যাগ করে তুমি আসিয়াছো তার মধুকর ওগো, যে সন্তান যদি বিপদে পড়ে থাকে সেই মাকে থাকতে পারে স্থির করে। আজ যে আমার ভক্ত বিপদে, তাই তো ছুটে এসে আমি কৈলাস পর্বতকে পরিত্যাগ করে কালী দক্ষের কুলে হ্যাঁ, আমি বুঝেছি, যে আমার ভক্তির কান্ডারি হয়ে আছি। আমি জানি ভক্ত বিপদে পড়লে মা কেউ কখনো শান্তভাবে থাকতে পারে না, কিন্তু হাজার হলেও আমি তোমার প্রতি দেবতা, আমার কাছে পরামর্শ নেওয়ার ওগো, জনবত মনে করো রে। তাহলে এসো না, আমরা দুজন মিলে যুগল মিলন হয়ে নিজের ভক্তের কান্ডারি হব। ভক্তের কান্ডারি হওয়া পরে তুমি সেই মধুকর ডিঙ্গা থেকে নেমে আসো আমার কাছে। না, এই কি বললে? আমি মধুকর ডিঙ্গা থেকে আমি নামতেই পারবো না। তোমাকে অবশ্যই নাম দেবে সেই মধুকর না 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 আর এখন ছুটিতে হবে আমার সঙ্গে সেই কৈলাসে। না, এই যে তোমার ভুল ধারণা। ওই কারণে এই, আমি নিজের সন্তানকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি যেতে পারবো না তোমার সঙ্গে কৈলাসে। জানি জানি জন্যে চন্দ্রপতি সদাগর তোমার একার ভক্ত নয়, সে আমার ভক্ত রয়েছে, তাই আমার সন্তান রয়েছে। তার পূর্বে কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ওগো, তোমারও ভক্ত আমারও ভক্ত, তাহলে কেন বিলম্বন করি যাওয়ার? দুজন মিলে যুগল মিলন হয়ে চলো না ভক্ত করি রক্ষা।
কিন্তু চন্ডী, হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি মধুকর ডিঙ্গা থেকে নেমে আসো না। আর আমার সঙ্গে চলে তুমি কৈলাস। কখন হতে পারে না আমি এই দিনটাকে আমি পরিত্যাগ করতে পারবো না। তুমি ভুলে যাচ্ছ মনে হয়, তুমি ভুল করছো। আমি তুমি যদি শিব, তুমি যদি শিব, আমিও শিবনে। আমি রুদ্র। তুমি যদি রুদ্র হও, আমিও রুদ্রাণী। তুমি বারে বারে ভুল করছো কেন? আমি মহাকাল। তুমি যদি মহাকাল হও, আমি মহাকালী। চন্ডীকে বারে বারে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু করে বলে চন্ডীকে আমি কিন্তু নৌকা থেকে ফিরিয়ে আনতে পারছি না। কি করি রে বাবুর, কি করি, কি করলে আমি চন্ডীকে সেই নৌকা থেকে নামাতে পারবো? মনে পড়েছে, মনে পড়েছে চন্ডী, তুমি ভুলে যেও না, চন্দ্রধর তোমার ভক্ত। ভক্তের কর্ম তুমি জানো না, তোমার ভক্ত কি করেছে? এমন কি করেছে আমার ভক্ত? তোমার ভক্ত, তোমার ভক্ত যে কর্ম করেছে সেই কর্মের জন্য তাকে শাস্তি পেতে হবে। এবার ভক্তের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। সেই ব্রহ্ম অভিশাপ যদি লঙ্ঘন হয় তাহলে পৃথিবী যাবে রসা তলে। তাই বিলম্ব না করে ভক্তি আমার সঙ্গে চলে আসো। তোমার ভক্ত যে কর্ম করেছে সেই কর্ম আমার বুঝতে পারছি না, যেতে পারবো না আমি যেতে পারবো না। আমি পারবো না যেতে। আমি যেতে পারবে না, পারবে না, পারবে না। তবে বলেছি যে তোমাকে অবশ্যই আর যদি আমি চলে যেতে পারি তাহলে এই তোমার পিতা শিবগঙ্গার কাছে বাবু কাছে যাবে। সুসংবাদ আমায় দিদিকে দিতে হবে। দিদির নির্দেশে, দিদির যুক্তিমতে যে পথ আমায় অবলম্বন করিয়েছিল সেই পথ অনুসরণ করে তাদেরকে আমি আজ দিয়েছি উচিত শিক্ষা। কোথায় কোথায় দিদি? দিদি মনসা যাই ভগ্নী। মনসা দিদি বলো মনসা, আজ আমার আনন্দের দিন দিদি। আনন্দ কি? হ্যাঁ দিদি, কেন ভগ্নী? যে অগ্নি আমার হৃদ মাঝারে জ্বলে উঠেছিল এত দিনে সেই অগ্নি আমার দমন হয়েছে। কি বলছি মনসা? জ্বলন্ত অগ্নি নিভেছে। সেই দেখো না, ওই যে দেখো কালিদাহের তলে হ্যাঁ উথাল পাথাল ঢেউয়ে চন্দ্রধারা হাবুডুবু খাচ্ছে। এইভাবে এইভাবে ধীরে ধীরে চন্দ্রধর তার প্রাণ শেষ করে দেবে। মনসা, তুমি ভুলে যাচ্ছ তুমি এই বিশ্বমাঝে কি কারণে এসেছো। তুমি যদি ওই চাঁদ চাঁদকে এই ভরা এই জলে যদি মেরে ফেলো তাহলে তুমি এই বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবে না। সত্যি তো, তোমায় যদি বিশ্বমাঝে বিশ্ব আনন্দে হয়, আনন্দে আমি ভুলে গেছিলাম। হ্যাঁ চন্দ্রধর তুই সত্যি প্রাণে মারা যায়। হ্যাঁ ভগিনী, তুমি কি করবে আমার পূজা? কার
যার মাধ্যমে আমি বিশ্বমাতার বিশ্বপূজিত হব। পিতা আমায় বলেছিল ফুলে খেয়েও ফলে খেয়েও, কিন্তু গাছটিকে মূলে খেয়েও না। সত্যি ভগিনী, চাঁদের সর্বস্ব কেড়ে নিতে বলেছে, কিন্তু চাঁদকে প্রাণ থেকে শেষ করতে নিষেধ করেছে। হ্যাঁ ভগিনী, হ্যাঁ। কিন্তু ও দিদি, ওই কালিদাহের জালে চাঁদ যে হাবুডুবু খায়। হ্যাঁ ভগিনী, কি করবো আমি, বলো না। মনসা, কি করবো? আমাদেরকে তো রক্ষা করতে হবে, তাই আর বিলম্ব নয়। আমরা দুজনে এখানে সেখানে ছুটে যাবো কুলমেল ধরু। বেশ দিদি, উঠিস আমার এই হংসরথে। বেশ ভগিনী, এই হংসরথে করে ছুটে যাই আমরা ওই কালীদহের করে। তাই হবে মনসা। এখনো নয়, প্রথমে চাঁদকে আমি কিনারায় লাগাই। কিনারায় লাগানোর পর তিলে তিলে পদে পদে মরবে মরবে পথে আমি মনসার শনি বাদ সাজলে তার জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে। চলো রকম নিয়ে চলো ওই কালীদহের কুলে। কেমন তোমার লীলা খেলা প্রভু, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি যে আর এই জ্বালা সহ্য করতে পারছি না প্রভু। চলো ভগিনী, দাঁড়াই না কোন এই হংস এখানেই ওইটা তুই দেখি। রক্ষা 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 করো, রক্ষা করো প্রভু। দিদি গো, মনসা, ওই যে দেখো চাঁদা ধাবিত করে তাই নিলো হস্তে ধারণ করবো আমি পদ্ম পুষ্প। পদ্ম পুষ্পের প্রতিটি পাপড়িতে আমার নাম অঙ্কিত করে ছুড়ে দেবো ওই চাঁদের সম্মুখে। তাই ওই কমল পুষ্প যা দিয়ে চাঁদকে আজকে রক্ষা কর। যা রক্ষা রক্ষা করো প্রভু, রক্ষা করো। এই তো অধুরি দেখি যেন কি ভেসে আছে। আমি 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 তাকে স্পর্শ করে আমি আমি আমার প্রাণ রক্ষা করবো, প্রাণ রক্ষা করবো। সেই চোখে কানে কানে চরণের পুষ্প আমি আমি হাসতে হাসতে আমার প্রাণকে বিসর্জন করবো, তথাপি কাঁদতে কাঁদতে আমি সেই চোখে কানের পুষ্প স্পর্শ করবো না। চূর্ণ করবো আমি এই মুহূর্তে। আমি তোকে প্রাণ থেকে শেষ করে দেবো। কি করছো তুমি? তুমি যদি তাকে প্রাণে মেরে ফেলে দাও তবে তুমি পুজো পাবে না। তাই তো রয়েছে আরেকটু উপায়। বেশ
এই অপমানের প্রতিশোধ নেব আমি। মনে রইল আমার। সর্বপ্রথম আমি তোকে কিনারায় রাখাই, তারপর বুঝাবো তোরে। দিদি মনসা, কি করবো আমি এবার? এই নাও ভগিনী কদলী বৃক্ষ, এই বৃক্ষ তুমি তার সঙ্গে ছুড়ে দাও। বেশ, তাই হবে। ওই কদর বৃক্ষ চন্দ্রধর নিজ পুত্র সম তোরে ভালোবাসে। যা কি তুই তুই দাম্ভিক সন্ধ্যাবারকে রক্ষা কর। যা যা। এসো দিদি, আমরা হংসতে ভর করে দর্শন করি। সত্যি সেই চা কিনারায় লাগে কিনা। ওই তো কি জানা ভেসে আসে। আমি যে প্রাণে বাঁচতে চাই। ওই তো সেই দেখতে পাই কদলী বৃক্ষ। এই কদলী বৃক্ষ আজ আজ আমি এই কালিদায়ের স্কুলে বিপদে পড়েছি। চল নিয়ে চল, আমার রক্ষা করতে রক্ষা কর। তবে কিভাবে আজ এই কিরানায় উঠে দাঁড়াবো ঠাকুর? অবশেষে হারিয়ে ফেললাম আমি আমার সেই মধু করে কিভাবে কিভাবে আমি এই কিনারায় দাঁড়াবো ঠাকুর? এতই দুঃখ দিলে ঠাকুর ঠাকুর। সাইবার শক্তিটুকু দিও ঠাকুর, সাইবার শক্তিটুকু দিও। দিদি জি দেখো, চন্দ্রধর অবস্থায় রয়েছে বলে আমি আসতে পারি না। আমরা দুই বোন আমার এই নাগেশ্বর নাগের ভূষণ পরিত্যাগ করে গ্রামের কুরবধূ রূপ ধারণ করে ছুটে যাই ওই চাঁদেরই নিকটে। বেশ বোন, চলো। ওরে প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যাই যমুনাই নই কাকড়ি। প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যাই যমুনাই নই কাকড়ি। কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশুরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশুরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশুরি। এই তো দেখতে পাই অনেকে অনেকে এই নদীতে স্নান করছে। কিভাবে আমি তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবো ঠাকুর? দিদি কি হয়েছে বউ? তুমি কি কিছু দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছি। দেখো একবার কি যেন ডুবছে, কি যেন ভেসে উঠছে। ভূতের পাল্লায় পড়লাম না তো? জলের মধ্যে আমার ভূত। ডাক্তার কেউ আছে নাকি সারা দেবে? বলি কে আছো গো? কে গো? তুমি কে? আমি যে তোমাদেরকে কি বলবো? কি বলবে না যেটা আগে বল, তুমি কে? আমি যে অভাগা। অভাগা?
মানে তুমি ছেলে, হ্যাঁ। তোমার লাজ লজ্জা কিছু নাই, তোমার বাড়িতে মা বোন নাই, না, হ্যাঁ? না। এত তোমার চরিত্র খারাপ, এত তোমার ব্যবহার খারাপ। কি বল? এই ঘাটে আমরা নারীরা স্নান করি, আর তোমার কুমতলব নিয়ে এক কড়া জলে দাঁড়িয়ে আছো, হ্যাঁ? বলি মা গো, আমায় গালাগালি করো না, আমায় গালাগালি করো না। না না না, তোমার গালাগালি করি, একটু দাঁড়াও, ধান দুপা কড়া নিয়েছে, তোমার চুমিয়ে বরণ মা করবো। গো, কেন আজ আমায় লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছ মা? আমি যে বড় বিপদে পড়ে আছি মা গো, আমি যে বড় বিপদে পড়ে কি আছি। বিপদ হয়েছে তোমার? বলি মা, আজ আমি এক এক করে সমস্ত কিছু হারিয়ে ফেলেছি এই কালীদহের চলে। আমার প্রাণটুকু রক্ষা হয়েছে, শুধু তাই নয়, তবে তাই তো আমি এই কিনারায় এসে লেগেছি মা গো। আমি যে এই কিনারায় উঠে দাঁড়াতে পারছি না মা। কিন্তু কেন পারছো না? কিসের জন্য পারছো না? ওগো, কিভাবে বলবো তোমাদের, আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি, জি 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 জি। আমার পরনের কাপড় যে কিছু নেই। রাম 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 রাম। যত কাপড় ছিল সব এই কালীদাহের খুলে খেসে গেল মা গো, খেসে গেল। এত করে বুঝলাম তোমার কুমতলব আছে, না না না, তোমার চরিত্রের দোষ আছে, না, না। তোমার ব্যবহারের দোষ আছে। তাড়াতাড়ি সরো, যা ঘাট থেকে সরো, না তো এখন কোনটা পাড়া গ্রামের লোক থেকে এসে এমন মার মারাবো কিনা মনে রাখবা। না, মারবো না। মা গো, আমি চলে যাবো মা, চলে যাবো। চলে যাও না, লীলাখানি করছো, লীলাখানি করছো। আমার যদি তোমরা একটি বস্ত্র দাও, তবে যে আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো মা। মাগে মাগে, শুনছিস কথা? একটাই কাপড় পরে এসছি, আমি বলছি আমাকে একটা বস্ত্র দাও, আমি ওকে বস্ত্র দিব, উকা পরবে আর আমি ন্যাংটা হয়ে যাবো লাগছে। আই শুনো, ওলা লীলা আমি করতে পারবো না। ওতে দেখো ওইদিকে কি মা? মা কালীর মন্দির, ওর পাশে আছে শ্মশান। শ্মশান? শ্মশানে কিছুক্ষণ আগে মরা পুড়িয়ে গেল। চল যাও ওইখানে, জলের তলা দিয়ে কানা কানা দিয়ে চল যাও, গিয়ে ওইখানে ছিলা মেলে কিছু পাবা, একটা কইরা নিবা। আজ এই শ্মশানের বস্ত্র আমায় পরিধান করতে হবে। এই, পরবা কি পরবা না তোমার ব্যাপার, আমরা চললাম। আজ এই তো এই হস্ত দিয়ে কতটা বস্ত্র দান করেছি, এবার আমি আরো নেব প্রতিশোধ। অন্যকে অন্ন দান করেছি, আর আজ আমায় সেই শ্মশানের বস্ত্র অন্যকে দিতে হবে। বিধি, এই কেমন তোমার লীলা খেলা, বিধি তোমার কেমন লীলা খেলা। একটুকু কি তোমার দয়া মানা ঈশ্বর, একটুকু কি তোমার দয়া মানায়। ওই তো দেখতে পাই সম্মুখে শ্মশান, সেই শ্মশানের বস্ত্র আমি আমার অঙ্গে দেব, সেই শ্মশানের বস্ত্র আমি আমার অঙ্গে দেব। নিচে কি তোমার কিনা ও বিধি, কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে একই লিখে ছিলি কলমে কিনা কলমে কিনা
কলমে নাই কালি আমার এই পোড়া কপালে এগিয়ে ছিলি কলমে নাই কালি কলমে একে একে ছোট এলো কালি ধরে অবশেষ বন্ধু করবে তুমি রোসা করে কলমে কিনা গাইলে মনে বড় আশা ছিল যাবো যাবলাতে মনের আশা মনে রইল এই রাঙালি রহে কলমে কিনা গালি ও বিধি কলমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি যে আমার এই জ্বালা সহ্য করতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে গো এমন করে কে? এ কে? কে? কি হয়ে যায় হ্যাঁ? আমি যে অভাগা, আমি সব বুঝতে পারি তবে তুমি সব বুঝতে পারি সব বুঝতে পারি একটু খেতে দেবে আমায়? খেতে আমার যে প্রচুর খিদা পেয়েছে। খাওয়া চাই না শোনো আচ্ছা আপনাকে দেখে একটু ভালো পয়সাওয়ালা মানুষ মনে হচ্ছে গো? হ্যাঁ? আমি পয়সাওয়ালা মানুষ মনে হচ্ছে তো? আমি কিভাবে তোমায় পরিচয় দেব? আরে শোনো তোমার নৌকা ডুবেছে না? আমার সমস্ত নৌকা এই কালী বাহিনী ছলে সব মগ্ন হয়ে গেছে। ও দেখি আপনার দিকে তোমার ছেলে মারা গেছে না? আমার একটা করে 6 সন্তান গঙ্গার চলে বিসর্জন করে দিয়েছে। তোমার এখন ভিখারি বেশ, তুমি রাজা ছেলে না? আমি সব জানি, কারণ আমি ওই 6 মাস আগে 6 মাস পরে 6 মাস পরে 6 মাস আগে সব কথা আমি মুখ দেখে বলছি। যখন সব কিছু বলতে পারে তবে বলো আমি যে আমার সব কিছু হারিয়ে ফেলেছে, আমি আবার পুনরায় সব কিছু ফিরিয়ে পেতে চাই। আমি আমার চপ্পলায় যেতে চাই। যাবে অসুবিধা নেই, যাবে কিভাবে যাবে? ওই যে সামনে ওই যে রাস্তাটা হ্যাঁ, একটু যাবে এদিকে, একটু বাম দিকে ঘুরবে, আচ্ছা তারপর সামনে যাবে।
সামনে একটু ডান দিকে তারপর ডান দিকে আর একটু ডান দিকে ওইদিকে গেলে তোমার চম্পলা পাওয়া যাবে প্লিজ প্লিজ কিন্তু একটা ব্যাপার আছে এমন কি ব্যাপার? ব্যাপারটা হলো ওই যে তুমি যে ৭২,০০০ মাঝিমালা সব হারিয়েছো না সব হারিয়েছি। তোমাকে একা যদি দেখতে পায় না কৈফিয়ত নেবে কি কৈফিয়ত দেবো তাদেরকে? বলবে আমার তুমি এলে আমার ছেলে কয় আমার স্বামী কয় আমার আর সব সবাই প্রশ্ন করবে ওই জন্য না ওই জন্য রাতের বেলা চুপি চুপি রাতের বেলা ছুটি ছুটি চম্পলা নগরের তোমার যে কদলীর বৃক্ষ আছে কতলের বৃক্ষ ওই জানালাটা দিয়ে তুমি তোমার বউকে মানে রানীমাকে ডাক দেবে ও তোমায় দরজা খুলে দেবে তারপর তুমি সকাল হলে তুমি মনের মতো করে রাজসভা ডেকে সবাইকে জানিয়ে দেবে তোমার কি হয়ে গেল এগিয়ে যাও প্লিজ দরকার পড়লে মানুষের কাছে ভিক্ষা চেয়ে কিছু খাবার নিয়ে নেবে আর কি চলতে তো পারছো না ওই জন্য কিছু ভিক্ষা টিকা চেয়ে মানুষের কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে খেয়ে নেবে আর কি। প্লিজ ঠিক আছে, আমি যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। তবে যদি চাই আমি আমার আছে বাড়িতে তবে যে তাই তো দেখি জবাব দিব তাদেরকে আমি চার সদাগর করেছে আমি পদে, তাই আমি তার ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে আসি অসহায় চাঁদ। তাই বলছি সাজো হে সাজো, ও হে নররাজ, তুমি সাজো হে ভিখারি, একবার সাজো সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। নেহ ভিখার ঝুলি কাঁধে নেহ তুলি, মুখে বলো সদাই শিবম শিবম বলি। তুমি নেহ ভিখার ঝুলি কাঁধে নেহ তুলি, মুখে বলো সদাই শিবম শিবম বলি। ওরে ভিক্ষা করিয়া পুরারি বারিয়া, পুরারি বারিয়া, চলে যাও হরিজ দেশে। সাধু হে সাধু, ও হে নররাজ, সাধু হে ভিখারি সাধু। ও আমার কাগজ বাসে আজ সবাই মিলে আমায় শিখিয়েছে, আমি ওদের খাবার খেতে পারবো। আজ চাঁদ সৌদাগর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে, সকলে ভিক্ষা দেবেন চাঁদ সৌদাগরকে। গান একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা একটি করে পয়সা দিলে
আজ আমি বড় ক্লান্ত, তাই আমার এই রাজপ্রাসাদে আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? সদক চাঁদ সদককে আমি কুমন্ত্রণা দিচ্ছি, মনসার সঙ্গে বাঁধবি সংবাদ। এবার তোমার আরো আরো অনেক বাকি আছে। এবার রাজ দরবারে আমি এসেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কে? কেউ আছে না গো? হ্যাঁ মা, আমি বাইরে দেখছি। কি হলো? আপনি কে? আমাকে দেখে চিনতে পারছে না? কতদিন তোমাদের এই রাজপ্রাসাদে এসেছি, আর এসে তোমাদের ভবিষ্যৎ গণনা করে গেছি। আমি গণকদার পণ্ডিত গো। গণকদা? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, মা। হে বলো মা। গণকদার পণ্ডিতের সময়? ও পণ্ডিত মশাই এসেছেন? আসুন আসুন পণ্ডিত মশাই, প্রণাম হয় তবু চরণে। কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আসুন বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ারে বসতে হবে তো, না বসলে কি আর হবে না? হবে না। তবে আজকে তো সুসংবাদ আছে গো মা। তার আগে কি আমার সুসংবাদ আছে বলুন? হ্যাঁ, কিছু বলতে চাই মা। এই সুসংবাদটা দেখি, এ দেখি তোর কোন হাত দেবো? হাতটা দে, বাম হাতটা দে না রে বাবা। মেয়ে ছেলে বাম হাত। হ্যাঁ বলে। এটা বলো তো, আমার বিয়ে কটা হবে? আচ্ছা, বিয়ে কটা হবে? একটা বিয়ে তো হলো। ওই বিয়েটা তো তোমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আর 3টা বিয়ে আছে আর কি। 4টা বিয়ে। 4টা বিয়ে। আমার হাতটাও দেখবি? আরে বাবা, তোমার তো বিয়েই নাই কপালে রে বাবা। বিয়ে তো হয়ে গেছে, সিঁদুর পরে আছে, দেখতে পাচ্ছেন না? ও তুমি ওই রং পরে আর বলছো সিঁদুর? আমার পর বসে আছে, ওই দেখুন। আরে চলো, আমার গণনা কখনো ভুল হবে না। আচ্ছা রানীমা, হ্যাঁ বলুন। বলছিলাম কি, একটা যোগ লেগেছে আজকে রাজসভাতে। দেখছি এটা কেমন কেমন যেন কালো ছায়া দেখা যাচ্ছে। কালো ছায়া? হ্যাঁ বলে, হ্যাঁ কারণ হলো ওই যে আজকে দেখি আপনার একটু হাতটা দেখে তো। বাহ, রাজা বাবু তো বাইরে আছেন। হ্যাঁ উনি আসছেন, এটা একটা শুভ সংবাদ। আসছেন বাড়ি কিন্তু ফিরে? কিন্তু একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে? আজকের রাতটাতে একটু 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 কেমন যেমন এই এই কালো ছায়া দেখা যাচ্ছে। কালো ছায়া দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, কালো ছায়া। তার মানে আজকে ভূত আসবে, ভূত। ভূত আসবে আমাদের? রাতের বেলায় ভূত ঢুকবে। হ্যাঁ, কি করতে হবে? কি করতে হবে? ভূত তাড়াতে হবে। মানে কি, বাড়িতে লঙ্কা আর কি বলে টোটকা করবো? টোটকাও তো করে দেবে, লেবু আর লঙ্কা দিয়ে তার তারপরে? চারিদিকে জ্বালিয়ে দেবে, মানে সব বেঁধে দেবে। আর ভূত আসলে বাড়ি? আর ভূত আসলে ওই ভাতের যে হাঁড়ি, মাটির হাঁড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালো হাঁড়িটা নিয়ে রাখবে সবাই। আর? আর ঝাঁটা। আর কি? ওই ঝাঁটা আর কালো হাঁড়ি, ওই হাঁড়ি দিয়ে পিটলে তাই? ভূতটা পালিয়ে যায়। তাই হবে, তাই হবে। হ্যাঁ, রাত কিন্তু ঠিক 12টার সময়। 12টা? একদম 12টার সময় দেখবে কোন দিক থেকে যে আসতে কোনো ঠিক নাই। হ্যাঁ। আর এসেই কারো না কারো নাম ধরে ডাকবে। আমার নাম ধরে নাম ধরে ডাকবে। ভূত কিন্তু জানে যে যেন চিনতে না পারে, ওই জন্য এই ব্যবস্থাগুলো করো। আমাকে কার নাম বলবে কি? যার নাম হোক বলবে আর কি। জয় হরে কৃষ্ণ, হরে মা, তাহলে কি হ্যাঁ, বলবো বলো, মা। আমাকে? মারা তুমি দেবে। শোনো, যখন পণ্ডিত মশাই বলে গেছি হ্যাঁ মা। রাত 12টার সময় সেই ভূত আমাদের ঘরে ঢুকবে, তুমি শোনো। বলো, মা। সকালে সকালে জাগরণ করে থাকো এই রাজপ্রাসাদে, সেই ভূত যেন আমাদের রাজপ্রাসাদে না ঢুকতে পারে। এই রানী মা। এই বলো, আশীর্বাদ করি। ছাড়ো বাবা, ছাড়ো। আজ আমাদের ঘরে সে দৈবজ্ঞ মশাই এসেছিলেন। তারপর আমাদেরকে বলে গেল রাত 12টার সময় নাকি আমাদের এই রাজপ্রাসাদে ভূত ঢুকবে। ভূত না চোর? সে তো ভূতের কথা বলি, হ্যাঁ চোরি ধরে। আমি শুনেছি এই গ্রামে সারা ছুটকা চোর আছে। ছুটকা চোরের নামও জেনে নিয়েছি। নাম জানো তো? হ্যাঁ, বাসুয়া আর দীপুয়া। আচ্ছা ঠিক আছে, সকালে আমাদেরকে জেগে থাকতে হবে। সবাই নিজে নিজের হাতে অস্ত্র নিয়ে নাও। যাও, তেরা আমরা ধরে পেয়েছি। চোরকে ধরতে পারি, কাঁচি দিয়ে কাঁচাঙ্গি করে দিই। জাগো জাগো, সবাই জাগো।
পায় ওদের আমার সেই রাজবাড়ি। না, আমি যদি সম্মুখ দরজায় ঢুকি তবে যে সবাই চিনে ফেলবে। সেই গণহত্যারের কথা মতো হবে সেই জানালা দিয়ে প্রবেশ করবো আমি আমার সনিকার কক্ষে। একে একে সারা চোরকে এখানে ছিলিয়ে কাটবো। বাবা আজ আমার নাম ধরে সরকার দেখি গো হেন দর্শ তোমার রাজ পোশাক কি বাবু বাবু আমাদের ভুল হয়ে গেছে বাবু, আমাদেরকে ক্ষমা করে দেন বাবু, আমাদেরকে ক্ষমা করে দেন। তোমাদের ভুল হয়নি। আর যদি আমি এইভাবে প্রবেশ না করতাম তবে যে আমি নিজেও বুঝতে পারতাম না বাবু যে আমার রাও তোমার এই রাজবাড়িতে তোমরা কত সুন্দর পাহারা দিচ্ছ। বাবু আমাদের যদি অপরাধ হয়ে থাকে বাবু আমাদেরকে ক্ষমা করে দেন বাবু। এই কথা বলছে রে, এটা ক্ষমা না, এটা ক্ষমা। হ্যাঁ ওটাই বাবু। বেশ, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওগো সনিকা, বলো না বলো তোমার হেন দর্শ হয়ে থাকলো আর বলো না সনিকা, আর বলো না। ওই কুচক্রী কানে তার চক্রান্তে আমি এই কালিদাহে এই চালে একটা করে 14 দিন না ধর্মত্ন মগ্ন হয়েছে আমার। মগ্ন হয়েছে কি হারিয়ে ফেলেছি আমি আমার সেই মধুকরী রিঙ্গা। বধু কটিল্লা অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা খন্দন কি বলছো কত না দিশা হারিয়েছি, সমস্ত দিশা হারিয়ে এসেছি আমার এই রাজ বাড়িতে। আর সমস্ত দিশা হারিয়ে তবে কি জানো সনিকা, জানো কি হয়েছে বলো এই আস্তে করে অন্নদানকে অন্ন করেছি, বস্ত্র দানকে বস্ত্র। ঠিক আছে সনিকা, আমি আজ এই শ্মশান বস্ত্র পরে কি বলছো এই রাজ বাড়িতে প্রবেশ করেছি সনিকা। শ্মশানের বসানে রাজ বাড়িতে প্রবেশ করেছি। তবে জানো সনিকা, বলো গো বলো ভীষণ ক্লান্ত হয়েছে, ক্লান্ত ভীষণ ক্ষুধার্ত আমি, তাই তো অনেক খিদা পেয়েছে সনিকা। চলো সনিকা চলো, চলো অনেকক্ষণ বিশ্রাম করো সনিকা। বলো গো আমি খানিক করে বিশ্রাম করবো সনিকা। তুমি সুন্দর করে রন্ধন করে নিয়ে আসবে, রন্ধন করে নিয়ে এসে আমায় দেবে সনিকা, আমি সেই খাবারে খাবো। কেন দেবো না আমি রান্না করে তুলে দেবো তোমার বেশ সনিকা, বেশ তাই হবে। তবে চলো সনিকা চলো, প্রভাত হয়ে আমি আমার এই রাজসভায় সমস্ত প্রজাগণকে ডেকে নিয়েছে। এই সবই আমি আমার আরম্ভ করবো আমার এই চম্পলা নগরে শোভার আয়োজন।